চলো বন্ধুরা ঘুরে আসি পুরী আর জগন্নাথ দেবের দর্শন করে আসি। আজকে আমরা পুরীতে যাচ্ছি যে বাসে করে, সেই বাসটা তোমাদেরকে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব মণ্ডল, আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। চলো পুরো বাসটাকে আজকে তোমাদেরকে ভেতরে কী কী সিস্টেম আছে তোমাদেরকে বলবো। চলো ভেতরে যাই। এইখানে দেখছো এটা 3 জন নিচে, আর ঠিক তার উপরে 3 জন উপরে। এইভাবে উপরে সব 3 জন 3 জন করে আছে, নিচে 3 জন 3 জন করে একটা সাথে শুয়ে শুয়ে যেতে পারবে। যদি আপনাদের ইচ্ছা হয় বসার, আপনারা বসেও যেতে পারেন। আর ঠিক তার উল্টো সাইডে আছে, এই সাইডে দেখুন, এই সাইডে 2 সিট, এই সাইডে 2 জন বসে যেতে পারবে বা শুয়ে যেতে পারবে। এখানে 2 জনের সিট, ঠিক তার উপরেও সেম, এখানেও 2 জনের সিট আছে। এদিকে 2 জন 2 জন 4 জন, এদিকে হচ্ছে 3 জন 3 জন 6 জন। এদিকে সমস্ত সিট হচ্ছে আমাদের 3 জন করে, এদিকের সমস্ত সিট 2 জন 2 জন করে, টোটাল 60। এখন আমরা কোলাঘাট পৌঁছালাম। দেখছো তোমরা, এইটা আমাদের বাস, আমরা এই বাসে করে এসেছি। বাসটা অনেকটাই বড়, এটা হচ্ছে স্লিপার কোচ বাস। তো দেখে তোমরা বুঝতেই পেরেছো আমরা যাব পুরীতে। তো এখন আমরা কোলাঘাটে আছি, এখানে আমাদের খাওয়া দাওয়ার জন্য সবাই, দেখো বাসের যারা এসেছিল সবাই বসে আছে, রান্না বান্না হচ্ছে, তোমাদেরকে সবটাই দেখাবো, সঙ্গে থাকো। এখানে রাতের খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়ব নন্দনকাননের উদ্দেশ্যে। বন্ধুরা জানোই তো, নন্দনকানন মানেই আমাদের ইন্ডিয়ার সবথেকে বড় চিড়িয়াখানা। তো আমরা চলে আসলাম নন্দনকানন। এই দেখুন, এটা হচ্ছে নন্দনকাননের গেট, এখানে টিকিট কাউন্টার। এখান থেকে আপনাকে টিকিট সংগ্রহ করে নিতে হবে, নেওয়ার পর আপনাকে আগে যেতে হবে। ওই দেখুন বড় বড় করে লেখা আছে নন্দনকানন। এখান থেকে আমরা টিকিটটাকে সোয়াইপ করে নিলাম, নিয়ে আমরা গেটের ভেতর প্রবেশ করলাম। গেটটা খুব সুন্দর বন্ধুরা, আমার তো দেখে খুবই ভালো লেগেছে। তারপর আমরা চলে গেলাম সামনে, খুব সুন্দর একটা ঝর্ণা করা আছে। সেই ঝর্ণা দেখতে দেখতে আমরা চলে গেলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা ভাল্লুক নিচে নামছে। ভাল্লুকটা জলে খেলা করতে লাগলো। এগুলো ছোটদের জন্য খুবই ভালো জিনিস, ছোটরা এগুলোকে খুব পছন্দ করে, ভাল্লুকটাকে খুব আনন্দ পায়। এখানে চলে আসলাম, এসে দেখি এইখানে, ওরে বাবা, একটা বড় লেপার্ড আছে। চিড়িয়াখানা মানেই তো জানেন বন্ধুরা, বাঘ, সিংহ, হরিণ, হাতি সবই দেখাবো আপনাদেরকে, আপনারা সঙ্গে থাকুন। তারপর আরও একটা লেপার্ড ওর মধ্যে থেকে বেরোলো, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। এটা দেখতে দেখতে আমরা চলে গেলাম অন্য এক খাঁচার পাশে।
সেখানে গিয়ে দেখছি ওরে বাবা, রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগারের সাইজটা বেশ বড়ই ছিল। তারপর এখান থেকে দেখলাম পুরো ম্যাপ করা আছে নন্দনকাননের। পুরো ম্যাপটা একটু ফলো করে নেবেন, ওর মধ্যে থেকে সব জানতে পারবেন আপনারা যে ভেতরে কোন দিকে কি আছে না আছে। এখানে আমরা চলে আসলাম, বেশ বড় সাইজের হরিণ। সচরাচর এই হরিণ দেখা যায় না। তারপর আবার একটু এগিয়ে এসে দেখলাম এখানে সোনালি রঙের হরিণ। খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, সোনালি রঙের হরিণ। তো এই দেখতে দেখতে আবার আমরা চলে আসলাম অন্য জায়গায়। সেখানেও দেখছি এসে খুব বড় সাইজের হরিণ। এই হরিণটা তো দেখে মনেই হচ্ছে না যে এত বড় হরিণ হতে পারে। তারপর আমাদের ছোট বাচ্চাদের জন্য এটা দেখুন কত সুন্দর এরা খেলা করছে। সব থেকে আজব বিষয় হলো বন্ধুরা, দেখুন একেও সবাই দেখছে, এটা কি ধরনের একটা সিস্টেম। তারপর এখান থেকে চলে আসলাম আমরা আর এক জায়গায়, সেখানেও দেখছি খুব সুন্দর শিংওয়ালা হরিণ। দেখুন শিংগুলো কত চকচক চকচক করছে। তারপর ওখান থেকে চলে আসলাম, এই দেখুন বন্ধুরা ডাইনোসর। এতই গরম লাগছে ওখানে যে হাত পাখা নিয়ে সবাই চিড়িয়াখানা দেখতে বেরিয়ে গিয়েছি। হাত পাখা দিয়ে হাওয়া খেতে খেতে চিড়িয়াখানা দেখছে। তারপর দেখুন এই যে এখানে এগুলো করা আছে, এগুলো এই জিনিসগুলো আপনি এদিক দিয়ে গেলে এই জিনিসগুলো দেখতে পাবেন। তাই সামনে এইগুলোকে এইভাবে সাজানো আছে, এগুলো শো আপ। দেখুন ভেতরে আমরা বাইরে যেটা দেখে এসেছিলাম সেটা এখানে আছে। এখানে একটা আছে, ওই উপরে একটা আছে। তারপর আমরা চলে আসলাম এখানে, দেখুন কতগুলো কচ্ছপ রাখা আছে। সেই কচ্ছপ দেখতে দেখতে আমরা চলে আসলাম আরেকটি খাঁচার সামনে। ওরে বাবা, কত বড় বড় কুমির, কত বড় কুমির। আচ্ছা বন্ধুরা দেখো, এখানে একটা কুমির জলের উপর দিয়ে সাঁতার কেটে কেটে যাচ্ছে। তারপর ওখান থেকে আমরা ওই কুমিরটাকে দেখতে দেখতে চলে আসলাম এইখানে। দেখো বন্ধুরা, এখানে সেলফি জোন, এখানে আপনি সেলফি তুলতে পারেন। আই লাভ নন্দনকানন লেখা আছে। তারপর ওখান থেকে একটু কষ্ট হয়ে গেল বলে আমরা এখানে একটু বসলাম কিছুক্ষণ। বসার পর তারপর আবার আমরা বেরিয়ে গেলাম। দেখুন আমরা কোথায় চলে এসেছি, এখানে টয় ট্রেন রাখা আছে। এই টয় ট্রেন চাপতে চলে আসলাম। দেখছি টয় ট্রেন এখন চলবে না, বন্ধ আছে, টাইম হয়নি। তারপর ওখান থেকে চলে আসলাম রোপওয়ে দেখতে। বেশ রোপওয়েটা খুব সুন্দর মজার জিনিস। আপনাদেরকে ঝিলের ওপর দিয়ে রোপওয়ে নিয়ে যাবে। ওপর দিয়ে আপনি রোপওয়ের মজাও নিতে পারেন, আবার নিচে আপনি বোর্ড রাইডিংয়ের মজাও নিতে পারেন। তো দেখুন খুব সুন্দর জায়গা নন্দনকানন। আর আপনাকে পুরী আসলে, পুরীর মজাটাই হচ্ছে বাঙালির কাছে একটা অন্য রকম জিনিস, একটা আনন্দের জিনিস, একটা আবেগের জিনিস। পুরী আসলে আপনাকে পুরীর সাইট সিনগুলো খুব সুন্দর, নন্দনকানন, ধবলগিরি, খণ্ডগিরি, উদয়গিরি। তো এই দেখতে দেখতে আমরা চলে আসলাম আরও একটা খাঁচার সামনে। সেখানে কত সুন্দর সুন্দর হরিণ রাখা আছে। দেখুন বন্ধুরা, সেই হরিণ, ওখানে সোনালি রঙের হরিণ আছে, সাদা রঙের হরিণ আছে। আপনারা দেখুন কত সুন্দর লাগছে। যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। তারপর বন্ধুরা আমরা ওখান থেকে চলে আসলাম। ওই হরিণ দেখতে দেখতে আসতে তো ইচ্ছা করছিল না, তবুও আসতেই হবে, তোমাদেরকে সবটাই দেখাতে হবে আমাকে। তারপর চলে আসলাম পাখির খাঁচার সামনে। দেখো বন্ধুরা কত বড় বড় এখানে বক। এই জলের মাঝখানে এখানে আছে, উপরে নেট দিয়ে ঘেরা আছে, আর নিচে সমস্ত এর মধ্যে বক প্রজাতির যত আছে সব এখানে আছে। বেশ আনন্দেই আছে সবাই। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম
পাখি দেখতে। দেখুন বন্ধুরা, এটা একটা পাখি, এটাও একটা বক প্রজাতির পাখি। এটা দেখুন ময়ূর, ছোট একটা ময়ূর রাখা আছে, সাদা ময়ূর। আবার এখানে চলে আসলাম আরও দুটো ময়ূর দেখতে, জাতীয় আমাদের পাখি ময়ূর। তো ময়ূরগুলো খুব সুন্দর দেখতে, খুবই ভালো লাগলো। বন্ধুরা, ওখান থেকে আমরা বেরোলাম পুরীর উদ্দেশ্যে। আমরা যাব পুরী স্বর্গদ্বার। পুরী মানে বাঙালির দ্বিতীয় ঘর। বাঙালি বছরে একবার দুবার পুরী আসেই। পুরী এমন সুন্দর জায়গা যে আপনি না আসলে বুঝতেই পারবেন না। আমরা কিছুক্ষণের মধ্যেই পুরী পৌঁছে যাব। আমাদের ড্রাইভার বলল বেশিক্ষণ সময় লাগবে না। তো চলো বন্ধুরা, ওই দেখো দেখতে দেখতে আমরা চলে আসলাম সমুদ্রের পাড়ে। আমরা সমুদ্রের পাশ দিয়েই যাচ্ছি। আমার তো সমুদ্র দেখে খুবই আনন্দ লাগছে। আমি সমুদ্রে একবার হলেও স্নান করব, তারপর আমি হোটেলে যাব। তো বন্ধুরা চলো, আমরা এখন বিশাল বিশাল জোয়ার আছে, জোয়ার আছে। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমি পুরী। দেখো কত সুন্দর পুরী সমুদ্র। বাঙালির সব থেকে সেরা জায়গা পুরী। পুরী সমুদ্র আর জগন্নাথ দর্শন, এটাই বাঙালির সব থেকে পছন্দের। যার জন্য বাঙালি বছরে একবার হলেও এই পুরীতে আসেন, এসে এখানে সমুদ্রের মজা নেন আর জগন্নাথ দেবকে দর্শন করেন। দেখুন বন্ধুরা, কত মানুষ সমুদ্র সৈকতে যারা কি স্নান করছে, প্রচুর হাজার হাজার লাখ লাখ মানুষ। দেখো আমার পেছনে কত মানুষ যারা পুরো সমুদ্রতে স্নান করতে নেবে। বন্ধুরা, এখন আমি টাইম নষ্ট করব না, হ্যাঁ, আমিও সমুদ্রে নামবো। তো এর জন্যে ফোন টোনগুলো আমি সব রুমে রেখে দিয়েছি, পরে আপনাদেরকে আবার আমি সব জানাবো। কোথায় আছি না আছি সব আপনাদেরকে বলবো। এখন আমি যাচ্ছি আমার রুমের দিকে। আমার প্রচুর আনন্দ লাগছে, সবাই স্নান করছে দেখে আমিও সমুদ্রে নামবো। তো বন্ধুরা, সমুদ্র স্নান সেরে নেওয়ার পর আমরা বেরোলাম মাসির বাড়ির উদ্দেশ্যে। কেননা এখন জগন্নাথ দেব মাসির বাড়ি আছেন। তো আমরা সেই জন্যই বেরোলাম মাসির বাড়ির উদ্দেশ্যে। ওখানেই আমরা জগন্নাথ দর্শন করব। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। বন্ধুরা, ওই দূরে দেখুন রথ দাঁড়িয়ে আছে, আমরা ওখানেই যাব। চলুন, ওখানে গিয়ে দেখা হবে।
নমস্কার বন্ধুরা, এই সেই দেখছো সেই জগন্নাথের রথ। আমার পেছনে কি আছে? এই সেই রথ, বিশ্বের সব থেকে বড় রথ। পুরী জগন্নাথ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তিনজন রথেই আছে। এই সেই রথ, তিনটে রথ এখানে দাঁড় করানো আছে। আজকে এই রথ দেখানোর জন্য তোমাদেরকে দেখো, তিনটে রথ দাঁড়িয়ে আছে এখানে। আর আজকে চলো এই রথ তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো। এখানে প্রচুর ভিড় আছে, প্রচুর মানুষ। বন্ধুরা, আমরা এখন জগন্নাথ দেবের রথের সামনে দাঁড়িয়ে আছি। দেখো, তিনটে রথ এখানে দাঁড়িয়ে আছে, বড় বড় তিনটে রথ। অনেক কষ্ট করে আমি এখান পর্যন্ত আসতে পেরেছি। দেখো, এখন আমরা রথটা ছোবো গিয়ে। বন্ধুরা দেখো, অনেক কষ্টের পর সেই আমি আজকে চলে আসলাম। সেই দেখো তোমরা সবাই, পুরীর সেই জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছ। ওই দেখো, এটা বিশ্বের সব থেকে জাগ্রততম একটা দেবতা, শ্রী জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা এখানেই থাকেন। তো আমি এসছি আজকে জগন্নাথ দর্শনের জন্য। চলো তোমাদেরকে দেখাই। মন্দিরের ভেতরে কোনো জুতো, ব্যাগ কিছু প্রবেশ নিষেধ। মোবাইল
শুধুমাত্র মানি ব্যাগটা থাকবে। এটা একটা বাইরের পথ আছে, এটা দিয়ে বাইরে যেতে পারো, এটা দিয়ে আসতে পারো। ডান দিকে গেলে আরো একটা গেট পড়বে। এইটা একটা ছোট্ট ভিতরে মন্দির আছে, গণেশ দেব বসে আছেন। শুনেছি এই মন্দিরের পতাকা একদিকেই নাকি উড়ে, হাওয়া যেদিকেই থাক না কেন। আর এই মন্দিরের ছাওয়া মাটিতে পড়ে না। এই মন্দিরের এটাই একটা এটাও একটা গেট। এই গেট দিয়ে আপনারা মন্দিরের ভেতর প্রবেশ করতে পারেন। এই গেটটার নাম এখানে দেওয়া আছে। যদি কারুর মনে হয় ঠিক বিকালে আসতে হবে মন্দিরে, এসে এখানে প্রচুর ঘোরার জায়গা আছে। মন্দিরের চারিপাশে সুন্দর সুন্দর গার্ডেন করে বসার জায়গা করে দেওয়া আছে। 2-3 ঘন্টা আরামসে কেটে যাবে খুব ভালোভাবে। আর মন্দিরের ভেতরে ঢুকলে তো বেরোতেই ইচ্ছা হবে না, যেন মনে হবে মন্দিরের ভিতরেই থাকে। এত সুন্দর মনোরম পরিবেশ যে কি মনে হবে যেন এখানেই থেকে যাই। চলো বন্ধুরা, তবে একটা কথা বলে দিই, মন্দিরের ভেতরে মোবাইল নিষিদ্ধ। কোনোভাবেই মোবাইল নিয়ে মন্দিরের ভেতরে যাওয়া যাবে না। তার আগে কাউন্টারে খুব বড় করে কাউন্টার করে দেওয়া আছে, যেখানে আপনারা জুতো, এক্সট্রা কোনো লাগেজ বা ব্যাগ থাকলে সেটা, আপনাদের মোবাইল ফোন, ক্যামেরা, এইসব যাবতীয় জিনিস আপনারা কাউন্টারে জমা দিয়ে টোকেন নেবেন, নিয়ে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করবেন। তাহলে চলো বন্ধুরা, আমরা মন্দিরের ভেতরে যাওয়ার জন্য এখন চেষ্টা করছি। দেখি কত সবাই এখানে বসে আছে। একটা মন্দিরে পূজা হচ্ছে। আর একটা গেট আছে মন্দিরে ঢোকার জন্য, আপনারা চাইলে এই গেট দিয়েও ঢুকতে পারেন।
আমরা মন্দিরের সিংহদ্বারের সামনে চলে এসেছিলাম, তারপরে এখন আমরা যাচ্ছি ওই জুতো, ব্যাগ, মোবাইল এগুলো সব তো নিয়ে যাওয়া যাবে না মন্দিরের ভেতরে, তার জন্য এগুলোকে জমা দিয়ে আসতে হবে। তো সেটা আমরা যাচ্ছি, মন্দিরেরই একটা কাউন্টার করা আছে যেখানে সমস্ত জিনিস জমা দেওয়া যায়, জুতো, ব্যাগ, মোবাইল। তো আমরা সেগুলো জমা দিয়ে এসে তারপর মন্দিরে প্রবেশ করব। হ্যাঁ বন্ধুরা, এখন আমি পুজো দিয়ে জাস্ট বেরোলাম। প্রচুর সময় লেগে গেল পুজো দিতে, অনেক ভিড় ছিল। আর দেখতেই পাচ্ছ তোমরা আমার পেছনে প্রচুর মানুষ এখানে আছে যারা পুজো দিয়ে বেরোচ্ছে। চারিদিকে প্রচুর মানুষ। বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরের পর্বতে আমরা দেখব উদয়গিরি, খণ্ডগিরি আর লিঙ্গেশ্বর মন্দির, যেখানে কি 108টা মন্দির আছে। চলো তাহলে নেক্সট পর্বে দেখা হচ্ছে আবার অন্য নতুন পর্বতে। চলো তাহলে সবাই ভালো থাকবেন, আর একবার হলেও পুরী বেড়াতে আসবেন, অবশ্যই ভালো লাগবে। তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে সাইট সিন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, তাহলে আজকের মতো আমার এই পুরী জগন্নাথ দেব দর্শন এই যে পর্ব এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইয়ের সুস্বাস্থ্য কামনা করি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন। নমস্কার সবাইকে। আর সবাই কাছে এটাই বলবো, একবার হলেও অন্তত একটু পুরী আসবেন, জগন্নাথ দেবকে দর্শন করবেন। অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে আর সমস্ত আপনার সপরিবার খুশি থাকবে। তাই আমি চেষ্টা করি মাঝে মাঝে এখানে আসার, অন্তত চেষ্টা করি বছরে একবার আসার। তো এই বলে আমি আমার আজকের এই পুরী জগন্নাথ দর্শন এই পর্বটা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।